This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9। আর শুরুতেই যে খবর, চাকরি ফেরানোর দাবি। এবার রাজধানীতে আন্দোলনের ঢেউ। বুধবার থেকে যন্তর মন্তরে অবস্থান চাকরিহারাদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের পথ ছাড়তে নারাজ চাকরিচ্যুতরা। নববর্ষের দিনেও পথে নেমে প্রতিবাদ করলেন তারা। নবান্ন অভিযানের জন্য সৌরভকে আমন্ত্রণ জানাতে গিয়ে আটকও হলেন 3 চাকরিহারা। নববর্ষেও পথে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। ওয়েলিংটন থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করলেন। ধর্মতলায় হলো মানববন্ধন। মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে প্রতিবাদ। দিনটা সত্যিই আমাদের ক্ষেত্রে শুভ নয়। আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে, তার কারণটা আমরা যোগ্যতার বলে চাকরিটা পেয়েছিলাম। সরকার প্রশাসন সবার ক্ষেত্রে আমাদের একটাই দাবি, যাতে সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের যোগ্য অযোগ্য তালিকা ঠিকঠাক প্রডিউস করে যাতে রিভিউ পিটিশনের মাধ্যমে আমরা জিততে পারি, এই দাবি আমরা জানাচ্ছি। আমাদের জীবনে এখন তো শুভ কিছুই নেই। নববর্ষ যেমন আসে তেমন এসেছে, কিন্তু আমাদের জীবন তো এখন রাস্তায় নেমে আছে। রাস্তায় যখন এসেই গেছি তখন রাস্তাতেই আলোর দিশা খুঁজতে হবে। 21শে এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরিপ্রার্থী থেকে চাকরিহারারা। সেই অভিযানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাশে থাকার আবেদন জানাতে তার বাড়ি চলে যান মঞ্চের 3 প্রতিনিধি। তবে সৌরভের সঙ্গে দেখা হয়নি তাদের। উল্টে পুলিশ তাদের আটক করে। আমরা দেখেছি মাননীয় দাদার সাথে, মানে আমাদের সৌরভদার সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ রিলেশন আছেন, বা আমরা রিসেন্টলি দেখলাম লন্ডনেও উনি গেছিলেন, ওনার বাড়িতেও গিয়েছিলেন। তো সেই সূত্রে আমরা দাদার কাছে অনুরোধ যে উনি মানবিক মুখ্যমন্ত্রীর সাথে আমাদের এই বার্তাটা পৌঁছে দিন। যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা নবান্ন অভিযান 21 তারিখ যাচ্ছি এবং শান্তিপূর্ণভাবে সেখানে আমাদের প্রিয় দাদাকে আমাদের পাশে চাইছি। নিজেদের দাবি আদায়ে দিল্লিতেও পৌঁছে গেছেন চাকরিহারারা। বুধবার থেকে যন্তর মন্তরে অবস্থানে বসবেন তারা। কুণাল ঘোষ আর মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে, দিল্লির কোনো ব্যাপারই নেই, রাজ্য সরকারের বিষয়। দিল্লি কি করবে? সংবিধান অনুসারে দিল্লির কোনো এখতিয়ার নেই। রাজ্য সরকার চুরি করেছে, চোরদের বাড়িতে সামনে ধর্ণা দেওয়া উচিত। যদি দম থাকে কুণাল ঘোষের বাড়িতে সামনে ধর্ণা দাও, মমতা ব্যানার্জির বাড়ির সামনে ধর্ণা দাও। তা না, দিল্লি গেছে, ওখানে গিয়ে দিল্লি গিয়ে যাও, দিল্লি লাড্ডু খেয়ে ফিরে এসো কাজের কাছে। সমালোচনা যাই হোক, আগামী 1 মাস পথেই থাকতে চান চাকরিহারারা। একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন তারা। 18 ও 19শে এপ্রিল জেলা ভিত্তিক মিছিল, পথসভা এবং গণস্বাক্ষর সংগ্রহ। 22শে এপ্রিল শিয়ালদহ থেকে মিছিল করে রাজভবন অভিযান। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হবেন চাকরিহারারা। 23 ও 28শে এপ্রিল প্রতিবাদ কর্মসূচি। 1 থেকে 7ই মে ওয়াই চ্যানেলের রিলে অনশন। দাবি পূরণ না হলে 7ই মে থেকে আমরণ অনশন। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। গত কয়েকদিন থেকে মুর্শিদাবাদের যে ছবিগুলো সামনে আসছে সেটা অনেক প্রশ্নই তুলে দিচ্ছে। টিভি 9 বাংলা আগেই আপনাদের দেখিয়েছে কিভাবে সুতির সাজুর মোড়ে পুলিশকে আটকে দিয়ে ধুলিয়ানে হিংসা ছড়ানো হয়েছে। এবার টিভি 9 বাংলার অন্তর্তদন্তে আরও কিছু বিস্ফোরক তথ্য আপনাদের জন্য। হামলা যেমনই হোক না কেন, তার কৌশল অনেক কথা বলে দেয়। যেমনটা বলছে মুর্শিদাবাদের ধুলিয়ানের বেদবোনা গ্রামের ভিতরে বাড়ি বলে যেন আর কিচ্ছু অবশিষ্ট নেই, সবটাই পুড়ে খাক হয়ে গিয়েছে। কিন্তু এই পোড়া বাড়ির লোকজনের কথাবার্তা থেকে পরিকল্পিত আক্রমণের ছকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। হাতে গোনা স্থানীয় কিছু মানুষের সাহায্য নিয়ে কাজটা করেছে পেশাদার দুষ্কৃতীরা। পরিকল্পনা পরিষ্কার। বেদবোনা গ্রামের অধিকাংশ পুরুষ পরিযায়ী শ্রমিক, তাই এই গ্রামকে টার্গেট করা ছিল তুলনায় সহজ। বেছে বেছে আর্থিকভাবে সম্ভ্রান্ত বাড়ি টার্গেট। বাড়িতে আগুন লাগানোর আগে টাকা গয়না লুট। আগুন লাগানোর প্যাটার্নও সব জায়গায় এক। গ্যাস সিলিন্ডার থেকে ওভেনের পাইপ খুলে আগুন লাগানো হয়েছে। দুষ্কৃতীরা কিন্তু পুরোপুরি পেশাদার এবং তারা কিভাবে আগুন লাগাবে বাড়িতে সেটা একেবারে ছক কষে এসেছিল। 130টা বাড়িকে জ্বালিয়েছে এই বেদবোনা গ্রামে এবং সেই গ্রামগুলোর প্রায় 80% কংক্রিটের ঢালাই। সেই বাড়িগুলোতে কিন্তু এভাবেই ওভেনের পাইপ খুলে গ্যাসের সিলিন্ডার ছুঁড়ে দিয়ে দেশলাইয়ের কাঠি ছুঁড়ে মেরেছে।
আর তাতে দাউ দাউ করে গোটা বাড়িতে বিস্ফোরণ হয়েছে বা আগুন ধরে গিয়েছে। আমার ঘরে কিছু নাই, সব সোনা দানা যা ছিল বাক্স তো সবই খুলে লেছে লেগেছে, চান্না কভার সব ভেঙে দিয়েছে, ছাগলের বাচ্চা টাচ্চা সব নিয়ে চলেছে, সোনা দানা যা ছিল, কাঁসার থাল টাল যা ছিল সবই নিয়ে চলেছে, পাত্রম টাত্রম সব ভাঙা চূড়া করে দিয়েছে, কিছু করতে পারে। অবলীলায় চলেছে তাণ্ডব। পুলিশে খবর দিয়েও কোনো কাজ হয়নি, কারণ পুলিশ তখন সুজার মোড়ে অশান্তি সামাল দিতে ব্যস্ত। বাড়তি বাহিনীও সাজুর মোড় পার করে ধুলিয়ানের বিভিন্ন অংশে পৌঁছতেই পারেনি। সেই সুযোগে বেদবোনা জাফরাবাদের দুষ্কৃতীরা যা ইচ্ছে তাই করেছে। স্থানীয় অনেকের মতে আগে থেকে রেকি করা হয়েছে। কোন কোন বাড়িতে গেলে কি কি পাওয়া যেতে পারে সেটা আগে থেকেই জানা ছিল দুষ্কৃতীদের। সব সেজে এসেছিল যে আমাদের বেদবোনা গ্রামটা পুরোটাই লুট করে নিয়ে যাবে, তো নিয়ে গেছে অনেক। আর বাড়ি ঘর যত যা আছে সবারই পুড়িয়ে দিয়েছে, বিছানা কাঁথা যত যা আছে সব পুড়িয়ে দিয়েছে। এইসব তো অবশ্যই পেশাদার এবং প্ল্যান করেই ওরা এসেছিল। প্ল্যান মাফিক ওদের একটাও নাই যে ওরা প্ল্যান ছাড়া কোনো নাই। ওদের আগে সম্পূর্ণ এখানে এসেছিল, আগে দেখে গেছেন কিভাবে কি করতে হবে। জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রায় 130টি বাড়ি। তার আগে হয়েছে লুটপাট। যতটা সম্ভব টাকা সোনা নিজেদের জিম্মায় নিয়েছে দুষ্কৃতীরা। তারপর বাড়িতে আগুন। এটা পরিকল্পনা নয়। ক্যামেরায় অর্ঘ চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বেদবোনা, শামশেরগঞ্জ। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের মুর্শিদাবাদে আসছে NHRCর টিম। ওয়াকফ বিক্ষোভে অশান্তি শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান, জঙ্গিপুরে অনুসন্ধানকারী দল পাঠাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ খতিয়ে দেখবে NHRCর অনুসন্ধানকারী দল। বিভিন্ন গ্রামে ঘুরে হিংসায় ক্ষতিগ্রস্তদের অভিযোগ নথিভুক্ত করবে। সূত্রের খবর, ঘর ছাড়াদের ক্যাম্পেও যেতে পারেন তারা। 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে NHRCর অনুসন্ধানকারী দল। শামশেরগঞ্জের রানীপুর জাফরাবাদে বাবা ছেলে খুনে গ্রেপ্তার 2। মুর্শিদাবাদে অশান্তির আবহেই গত শনিবার বাড়িতে ঢুকে বাবা ছেলেকে পিটিয়ে কুপিয়ে খুন করা হয়। লুটপাটে বাধা দিলে খুনের অভিযোগ করেন পরিবারের সদস্যরা। সেই ঘটনার 3 দিনের মাথায় গ্রেপ্তার 2 অভিযুক্ত কালু নাদাব ও দিলদার নাদাব। পুলিশ সূত্রে খবর, দিলদারের বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক ছিল। সুতির বাংলাদেশ সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বাংলাদেশে যোগাযোগ ছিল দিলদারের। ধৃত দুজনের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে জঙ্গিপুর আদালত। গুজব ছড়ানো বন্ধ করতে সোশ্যাল মিডিয়ায় 1093টি অ্যাকাউন্ট ব্লক করেছে পুলিশ। ধুলিয়ান এবং সুতির হিংসায় বাংলাদেশ যোগ পুলিশি তদন্তে এমনটাই চাঞ্চল্যকর রিপোর্ট উঠে আসছে। কারণ যে ধুলিয়ানে বাবা ও ছেলেকে খুনে অন্যতম অভিযুক্ত দিলদার নাদাব, তাকে গ্রেপ্তার করেছে সুতির বাংলাদেশ সীমান্ত থেকে। এবং যেটা পুলিশ সূত্রে জানা গেছে, সে বাংলাদেশে পালানোর ছক কষেছিল এবং সে অপর পাড়ের লোকজনের সঙ্গে, অর্থাৎ তাদের যে গোষ্ঠীর লোকজন ছিল তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল, এমনটাই কিন্তু পুলিশ জানতে পেরেছে। যা গোয়েন্দাদের ভাবাচ্ছে যে বাংলাদেশ এর পিছনে ছিল এবং তার সঙ্গে বাংলাদেশের যেসব আতঙ্কবাদী সংগঠন তার সঙ্গে কিন্তু যোগাযোগ ছিল এই দিলদার নাদাবের। সব মিলিয়ে কিন্তু পুলিশের এই চাঞ্চল্যকর রিপোর্টে কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদের। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, TV9 বাংলা। ধুলিয়ান শামশেরগঞ্জের মতো উপযুক্ত এলাকায় বুধবার থেকে আদৌ কি স্কুল খোলা? রাত পর্যন্ত নেই স্পষ্ট নির্দেশিকা। চরম ধোঁয়াশায় শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা। সোম এবং মঙ্গলবার সরকারি ছুটি থাকায় স্কুল বন্ধ ছিল, কিন্তু বুধবার সকাল থেকে খুলতে চলেছে স্কুল। যদিও উপদ্রুত এলাকায় সরকারি স্কুলগুলি আদৌ খোলা হবে কিনা তা নিয়ে স্পষ্ট করে কোনো নির্দেশিকা আসেনি শিক্ষকদের কাছে। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা জানিয়েছেন পরিস্থিতি অনুযায়ী স্থির করা হবে স্কুল খুলবে কিনা। উপদ্রুত এলাকার ছাত্রছাত্রীরা জানিয়েছেন তাদের অনেকেরই বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, বইপত্র নষ্ট হয়ে গিয়েছে, অনেকেই ঘর ছাড়া। এই অবস্থায় তারা স্কুল যাবে কিভাবে? সব মিলে চরম সংশয় পড়েছেন স্কুলের শিক্ষকরাই। এখন পর্যন্ত ধরেন হেড টিচার মারফত কোনো খবর পাইনি। হেড টিচারকে ফোন করেছিলাম, তো হেড টিচার যেটা বললো যে এখন অব্দি কোনো নির্দেশ আসে না, নির্দেশ আসলে আমরা জানাচ্ছি, মানে ফোন করে জানিয়ে দেবো। আপাতত কি কাল থেকে স্কুল খুলছে না? এখন কোনো খবর নেই আমাদের কাছে। আচ্ছা, মানে সেটা হেড টিচারকে আমি নিজে ব্যক্তিগতভাবে ফোন করেছিলাম কালকে স্কুল যাবো কি যাবো না বা এই ব্যাপারে। তো উনি বললেন যে এখন অব্দি আমার কাছে কোনো খবর নাই, আমি আসলে আমি জানিয়ে দেবো। আজকে তো পর্যন্ত ছুটিই ছিল আমাদের। না, পরীক্ষা পিছিয়ে গেছে এটা জানি। পরীক্ষা নাকি 21 তারিখ থেকে হবে। চাষের জমিতে আল দেওয়াকে কেন্দ্র করে 2 প্রতিবেশীর মধ্যে বিবাদ। প্রতিবেশীর কোদালের কোপে খুন এক ব্যক্তি। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের সৈয়াদপুরের ঘটনা। প্রতিবেশী আব্দুল কালামের বিরুদ্ধে খুনের অভিযোগ। জমির আল কাটার সময় প্রতিবেশী আব্দুলের সঙ্গে বচসা বাঁধে রজ্জবের। বচসার মধ্যে রজ্জবকে কোদাল শাবল নিয়ে এলোপাথারি কোপাতে থাকে কালাম।
স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় কালাম। আশঙ্কাজনক অবস্থায় রজ্জাবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের গ্রেপ্তারির দাবি পরিবারের।